রক্তের গন্ধ, মথের ঝাঁক এবং অন্ধকারে লুকিয়ে থাকা এক চন্দ্রগ্রাসী। এই গল্প কিন্তু রাতে একা পড়তে মানা। আজকের বই অর্ক চক্রবর্তীর লেখা চন্দ্রগ্রাসী, যেটি বুকলুক থেকে প্রকাশিত, এবং এটি বাংলার ডার্ক ফ্যান্টাসি, হরর এবং রহস্যঘন এক থ্রিলার। 1995 সালের নভেম্বর, ঘন শালবনে ঘেরা ছোট্ট মফস্বল নবনীলনগর। হঠাৎ এই শান্ত জনপদে ঘটতে থাকে একের পর এক নৃশংস হত্যাকাণ্ড, মাথাটা শরীর থেকে আলাদা করে কাটা। তদন্তে নামেন ইন্সপেক্টর সুবীর দত্ত। কিন্তু যতই রহস্যের গভীরে পৌঁছানো যায়, ততই সামনে উঠে আসতে থাকে ভয়ঙ্কর সব অস্বাভাবিক ঘটনা। মৃতদেহের কাঁধের দাগগুলি ভাবিয়ে তোলে ফরেনসিক ডাক্তার মীর আহমেদকে। এই 19 বছরের পুরনো পরিত্যক্ত বাড়ির নিখোঁজ বিখ্যাত পতঙ্গ বিজ্ঞানীর নাম আরও একবার উঠে আসে। 1976 সালে কি এমন ঘটেছিল? দুই বন্ধুর গল্প কেন বদলে যায় ভালোবাসা থেকে ঘৃণা এবং প্রতিশোধের গল্পে? কিছুর সাথে জড়িয়ে পড়ে সার্থক ও জনির মতো টিনেজার থেকে শুরু করে নবনীলনগরের প্রত্যেকটা মানুষ। রক্ত, আতঙ্ক, মৃত্যু এবং রক্ত পিপাসু এক সত্তাকে ঘিরে গড়ে ওঠা এই গল্প রহস্য এবং ভয়ের এক অনন্য মিশেল। বাংলায় লেখা হয়তো প্রথম মৌলিক ভ্যাম্পায়ার উপন্যাস। লেখক 90s-এর মফস্বল জীবনের পরিচিত ছবির আড়ালে তুলে ধরেছেন এক অস্বস্তিকর রহস্যময় ভয়ের গল্প। কিন্তু ওই যে পাঠকের মন গল্পের শেষে জনির মতো মনটা মুচড়ে উঠল, এরপর কি? বাকিরা কি তাহলে আর ফিরলো? পাঠকের অনেক দাবি। যাই হোক, অনেক বলে ফেলেছি, এবার কিন্তু তোমরা পড়ে দেখবে বাকিটা। রহস্য, ভয়, টুইস্ট কি নেই এই গল্পে? বাই দ্য ওয়ে, তোমরা কি লোকা সিনেমাটা দেখেছো? দেখে থাকলে কমেন্ট করো, এবং এই বইটা পড়ে কেমন লাগলো সেটাও জানিও। আর পড়ে থাকলে তো ডেফিনেটলি কমেন্ট করবে। ওকে, বাই।